আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা। আমরা এখন রয়েছি বাংলাদেশের ঐতিহাসিক একটি স্থানে। এই স্থানটি মূলত বাংলার এই পশ্চিমবাংলা বা ভারতবর্ষের একজন ইসলাম প্রচারকের সমাধিস্থল। এখানে তিনি আর কেউ নন, আমাদের পরিচিত একজন মানুষ। তিনি হচ্ছেন খান জাহান আলী, যার জন্ম হয়েছিল 1369 খ্রিস্টাব্দে তুর্কিতে। তার পরিবারের পুরো বংশধারে হচ্ছে তুর্কিতে অবস্থান করছে। সেখান থেকে তিনি 1395 খ্রিস্টাব্দে তিনি তুর্কি সেনাবাহিনীতে যোগদান করেন এবং তিনি মাত্র 26 থেকে 27 বছর বয়সে সেনাপ্রধান হয়ে ওঠেন তুর্কির। এর কয়েকদিন পরেই তুর্কিস্তান প্লাস জৌনপুরি, ভারতের জৌনপুরীর তিনি একজন স্বাধীন গভর্নর হয়ে ওঠেন। এর কিছুদিন পরেই তিনি চিন্তা করলেন যে ইসলাম প্রচারের জন্য এই স্বাধীন বাংলাতে আসা প্রয়োজন। তখনও বাংলাদেশ স্বাধীন হয় নাই, বাংলাদেশ বলতে কোনো অস্তিত্ব ছিল না, তখন ভারতবর্ষে ছিল। আমাদের এই ভারতবর্ষ ইসলাম প্রচারের জন্য তিনি আসার বেকুল ইচ্ছা পোষণ করলেন। সেই ইচ্ছা থেকে তিনি প্রথমেই 60,000 কর্মীকে বা সৈন্যকে সে সুশিক্ষিত করলো এবং সেই 60,000 সৈন্যর সাথে আরও 2 লক্ষ সৈন্য একসাথে করে রাজা গণেশের সাথে যুদ্ধ করে তিনি এই অঞ্চলে আধিপত্য বিস্তার করেন এবং এই বাগেরহাট অঞ্চলের শাসক হয়ে ওঠেন। তিনি যখন শাসন কার্য এখানে পরিচালনা করতেন তখন এই বাগেরহাট অঞ্চলের নাম ছিল খলিফাবাদ। সেই খলিফাবাদ বিবর্তিত হয়ে আজকে বাগেরহাট পরিণত হয়েছে এবং বাগেরহাট একটি বাংলাদেশের খুলনা বিভাগের একটি জেলা হিসেবে প্রকাশিত পেয়েছে। আমরা এখন যেই জায়গাটিতে মূলত রয়েছি সেটি হচ্ছে খান জাহান আলীর ঠিক দিঘি বরাবর। এই দিঘিতে তিনি কুমির চাষ করতেন। এখানে লোকমুখে অনেক কথা প্রচলিত রয়েছে, কিন্তু এই দিঘিতে সাধারণত তিনি কুমির চাষ করতেন এবং তিনি এখানে গোসল করতেন নিয়মিত। তার সব কার্যাবলী এখানে সম্পন্ন করতেন। এখানে মূলত এই মাজারটি গড়ে উঠেছে তার সমাধিস্থলকে কেন্দ্র করে। তার সমাধিস্থল হচ্ছে আমাদের ঠিক দিঘির শুরুর স্থলে, অর্থাৎ যখন আমরা গেট দিয়ে প্রবেশ করব, গেট দিয়ে প্রবেশের ঠিক শুরুর অবস্থানটাই হচ্ছে এই তার সমাধিস্থল এবং তার কিছুটা পরেই হচ্ছে এই দিঘি। এখানে লোকমুখে প্রচলিত রয়েছে দিঘিতে গোসল করলে তার মনের ইচ্ছা সাধন হয়। আপনারা একটু বিষয় লক্ষ্য করলে দেখতে পাবেন এখানে বিভিন্ন ধর্মের মানুষ আসে। যদিও এটি ইসলাম ধর্ম প্রচারের জন্য খান জাহান আলী খুবই সুপরিচিত এই উপমহাদেশে, তারপরও এখানে বিভিন্ন ধর্মের মানুষজন আসে, গোসল করে, তাদের মনের সাধনা ইচ্ছা এখান থেকে উপলব্ধি করার এবং অর্জন করার চেষ্টা করে থাকে।